আজকে আমরা ইভিএস থেকে পরিবেশ থেকে ১০০টা প্রশ্ন জানব। এই ১০০টা বেসিক প্রশ্ন খুব ভালোভাবে রেডি করতে হবে, কারণ একদম বেসিক প্রশ্ন ধরছে এবং ইন্টারভিউয়ে যেটা দেখা যাচ্ছে যে সেরকম কোনো নির্দিষ্ট টপিক সিলেবাস কে মেনটেন না করেই যেখান থেকে ইচ্ছে একদম বেসিক প্রশ্ন কিন্তু ধরছে। অঙ্কের থেকে জ্যামিতির বেসিক সমস্ত প্রশ্ন আমি এক জায়গায় করে দিয়েছি। আজকে পরিবেশ থেকে ১০০টা প্রশ্ন একত্রিত থাকবে এবং আপনারা নোট ডাউন করুন এগুলো। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, এই নম্বর থেকে পিডিএফও কালেক্ট করে নিতে পারেন। শুরু করছি তাহলে। পরিবেশ কাকে বলে? জীব ও জড় উপাদান মিলিয়ে চারপাশে যা কিছু অবস্থান তৈরি করছে তাকেই পরিবেশ বলে। যেমন মানুষ, গাছ, জল, বায়ু, মাটি, সব কিছু। পরিবেশের উপাদান কয় প্রকার? দুই প্রকার, জীব, জড়। জীব বলতে গাছ, প্রাণী, জড় বলতে পাথর, জল ইত্যাদি। জীব উপাদান কি জিনিস? যাদের জীবন আছে তাদেরকে জীব উপাদান বলে, যেমন মানুষ, গাছ, পশু ইত্যাদি। জড় উপাদান কি? পরিবেশের যে সমস্ত উপাদানের জীবন নেই তাদেরকে জড় উপাদান বলে, জল, পাথর, বাতাস ইত্যাদি। পরিবার কাকে বলে? একসাথে বসবাসকারী আত্মীয়দের সমষ্টিকে বলা হয় পরিবার। বাবা, মা, সন্তান। সমাজ কি? নির্দিষ্ট নিয়মে বসবাসকারী মানুষের সমষ্টিকে সমাজ বলে। পেশা কাকে বলে? জীবিকা নির্বাহের জন্য একটি মানুষকে যে কাজ করতে হয় তাকেই সেই মানুষটির পেশা বলা হয়। পরিবহন কি? মানুষ ও যে কোনো মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াকেই বলা হয় পরিবহন, যেমন বাস, নৌকা, বিমান ইত্যাদির মাধ্যমে করা হয়। পরিবহনের প্রকারভেদ কি কি? স্থল, জল এবং আকাশপথ। উদাহরণ: স্থলপথে ট্রেন, জলপথে নৌকা, আকাশপথে বিমান। যোগাযোগ কি? তথ্য আদান প্রদান করা। ফোন, চিঠি, ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদান করা, একে বলা হয় যোগাযোগ। পরবর্তী প্রশ্ন: খাদ্য শৃঙ্খল কি? জীবের মধ্যে খাদ্য গ্রহণের যে ধারাবাহিক সম্পর্ক তাকে বলা হয় খাদ্য শৃঙ্খল। যেমন ঘাসকে খায় হরিণ, হরিণকে খায় সিংহ। উৎপাদক কাকে বলে? যারা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে তাদেরকে বলা হয় উৎপাদক, যেমন সবুজ উদ্ভিদ। ভোক্তা কাকে বলে? যারা অন্যের উপর নির্ভর করে খাদ্য গ্রহণ করে তাদেরকে বলা হয় ভোক্তা, যেমন মানুষ, বাঘ। অপচায়ক কি? মৃত জৈব পদার্থ ভেঙে ফেলা যে জীব তাকে বলা হয় অপচায়ক, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক। উদ্ভিদের কাজ কি? খাদ্য তৈরি করা, অক্সিজেন দেওয়া। পাতায় সালোক সংশ্লেষ হয়, গাছ থেকে অক্সিজেন পাওয়া যায়। সালোক সংশ্লেষ কাকে বলে? সূর্যালোক ব্যবহার করে উদ্ভিদ যে উপায়ে খাদ্য তৈরি করে তাকে বলা হয় সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষের বড় সংজ্ঞা হতে পারে, কিন্তু প্রাইমারির একটা ইন্টারভিউয়ের জন্য নর্মালি ধরলে তার যে খাদ্য, মানে উদ্ভিদের যে খাদ্য তৈরি করবার প্রণালী, তাকেই সালোক সংশ্লেষ বলে। এটুকুই এনাফ। উদ্ভিদের মূলের কাজ কি? জল ও খনিজ শোষণ। পাতার কাজ কি? খাদ্য তৈরি করা। ফুলের কাজ কি? প্রজনন, ফল এবং বীজের মাধ্যমে প্রজনন। গৃহপালিত প্রাণী কাকে বলে? মানুষ যাদেরকে গৃহে পালন করে, যেমন গরু, ছাগল, মুরগি ইত্যাদি। বন্যপ্রাণী কি? প্রাকৃতিক পরিবেশে বসবাসকারী যে কোনো প্রাণীকেই বন্যপ্রাণী বলা হয়, বাঘ, হরিণ, বন্য পাখি। জল কি ধরনের সম্পদ? জল একটি প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ কাকে বলে? প্রকৃতি থেকে যে সমস্ত সম্পদ পাওয়া যায় তাকে বলা হয় প্রাকৃতিক সম্পদ, যেমন খনিজ, জল, মাটি ইত্যাদি। নবীকরণযোগ্য সম্পদ কি? যা পুনরায় ব্যবহার করা যেতে পারে, বায়ু, জল ইত্যাদি। অনবীকরণযোগ্য সম্পদ কি? যা একবার শেষ হলে আর ফেরত আসবে না, কয়লা, পেট্রোল ইত্যাদি। দূষণ কাকে বলে? পরিবেশে ক্ষতিকর পদার্থের উপস্থিতিকেই দূষণ বলা হয়, যেমন গাড়ির ধোঁয়া, কলকারখানার বর্জ্য। বায়ু দূষণ কি? বায়ুতে ক্ষতিকর গ্যাস বা কণা তাকে বায়ু দূষণ, মানে থাকা, তাকে বলা হয় বায়ু দূষণ। গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া ইত্যাদিতে বায়ু দূষণ ঘটে। জল দূষণ কি? জলে ক্ষতিকর পদার্থ মিশে যাওয়া, যেমন কারখানার বর্জ্য, আবর্জনা নদীতে ফেলা হয়, এর ফলে জল দূষণ ঘটে। শব্দ দূষণ কি? অতিরিক্ত ও ক্ষতিকর শব্দকেই শব্দ দূষণ বলা হয়, যেমন বিরাট বিকট চিৎকারে লাউডস্পিকার বাজানো, হর্ন বাজানো ইত্যাদি। স্বাস্থ্য কাকে বলে? শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতাকেই স্বাস্থ্য বা সুস্বাস্থ্য বলা হয়। রোগমুক্ত থাকা এবং মানসিক শান্তিতে থাকাই সুস্বাস্থ্যের লক্ষণ। রোগ কি? শরীরের অস্বাভাবিক অবস্থা, জ্বর, সর্দি সমস্ত কিছুই রোগ। সংক্রামক রোগ কি? যা একজন থেকে অন্য জনে ছড়িয়ে পড়তে পারে, যেমন হাম, কলেরা। অসংক্রামক রোগ কাকে বলে?
যা ছড়ায় না, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এগুলো ছড়ায় না। টিকা কাকে বলে? রোগ প্রতিরোধের জন্য যে ওষুধ দেওয়া হয় তাকে বলা হয় টিকা, যেমন পোলিও টিকা। পুষ্টি কাকে বলে? শরীরের প্রয়োজনীয় উপাদান গ্রহণ করাকেই বলা হয় পুষ্টি। খাদ্য গ্রহণ তার মধ্যে অন্যতম। সুষম খাদ্য কাকে বলে? সমস্ত পুষ্টি উপাদানযোগ্য খাদ্য তাকে বলা হয় সুষম খাদ্য। কার্বোহাইড্রেটের কাজ কি? কার্বোহাইড্রেটের কাজ হলো শক্তি যোগানো, যেমন ভাত, আলু। প্রোটিনের কাজ কি? প্রোটিন বলতে ডাল, ডিম, এগুলো দেহ গঠন এবং যে ক্ষয় পূরণ তার কাজ করে প্রোটিন। মাছ। ভিটামিনের কাজ কি? রোগ প্রতিরোধ। খনিজ লবণের কাজ কি? শরীরের ভারসাম্যকে রক্ষা করা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পরিচ্ছন্নতা বলতে আপনি কি বোঝেন? শরীর ও পরিবেশ পরিষ্কার রাখাকেই বলা হয় পরিচ্ছন্নতা। হাত ধোয়া, রাস্তা পরিষ্কার রাখা, সমস্ত কিছুই পরিচ্ছন্নতার উদাহরণ। 3R কি? রিডিউস, রিইউজ, রিসাইকেল। উদাহরণ: কাগজ পুনর্ব্যবহার করা, প্লাস্টিকের কম ব্যবহার করা। বন সংরক্ষণ কেন খুব জরুরি বলে মনে করেন? পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জরুরি। গাছ লাগানো, বনভূমি রক্ষা খুব জরুরি এক্ষেত্রে। মাটি ক্ষয় কাকে বলে? উর্বর মাটি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়াকেই বলা হয় মাটি ক্ষয়, যেমন পাহাড়ি এলাকায় মাটি সরে যাচ্ছে, এগুলো হচ্ছে মৃত্তিকা ক্ষয়। জলচক্র কাকে বলে? জলের চলাচলের ধারাবাহিক যে প্রক্রিয়া তাকে বলা হয় জলচক্র, যেমন বাষ্প থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে নদী, নদী থেকে সমুদ্র, সমুদ্র থেকে আবার বাষ্প, এটি হচ্ছে জলচক্র, ওয়াটার সাইকেল। প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? প্রকৃতিজনিত যে কোনো বিপর্যয়কে বলা হয় প্রাকৃতিক বিপর্যয়, যেমন বন্যা, খরা, ভূমিকম্প। নবীকরণযোগ্য শক্তি কি? বারবার যে শক্তিকে ব্যবহার করা যায়, সৌরশক্তি, বায়ু শক্তি ইত্যাদি। জীব বৈচিত্র্য কাকে বলে? আমাদের বিভিন্ন উদ্ভিদ এবং বিভিন্ন প্রাণী নিয়ে যে বৈচিত্র্য আমাদের জীবেদের, তাকে বলা হয় জীব বৈচিত্র্য। জাতীয় উদ্যান কি? সংরক্ষিত বনাঞ্চল যেখানে বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষিত থাকে, যেমন সুন্দরবন। অভয়ারণ্য কাকে বলে? বন্যপ্রাণী ও উদ্ভিদের জন্য নিরাপদ সংরক্ষিত এলাকাকে বলা হয় অভয়ারণ্য, যেমন চিতলমারি অভয়ারণ্য। নগরায়ন কাকে বলে? শহরের বিস্তার এবং উন্নয়নকেই বলা হয় নগরায়ন। পরবর্তী প্রশ্ন, গ্রাম ও শহরের মধ্যে বেসিক পার্থক্য কি? জীবনযাত্রা এবং জীবিকার ধরন সম্পূর্ণ আলাদা হয়, যেমন গ্রামে কৃষিকাজ এবং শহরে অফিস কারখানা ইত্যাদি। লোকজ পেশা কি? ঐতিহ্যবাহী পেশা যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে তাকে বলা হয় লোকজ পেশা, যেমন কুমোরের কাজ, তাঁতের কাজ। শিশুশ্রম কাকে বলে? শিশুদের দিয়ে অনৈতিক কাজ করানোকে বলা হয় শিশুশ্রম, যেমন কারখানায় শিশুশ্রম চলে। শিশুশ্রম কেন ক্ষতিকর? শিক্ষা এবং শারীরিক বিকাশ সম্পূর্ণভাবে ব্যাহত হয় শিশুদের, এই কারণে শিশুশ্রম ক্ষতিকর। নেক্সট প্রশ্ন, লিঙ্গ সমতা কাকে বলে? নারী এবং পুরুষ তাদের যে সমান অধিকার এবং তাদের যে সমান সুযোগ দেওয়া, এই ধারণাটিকেই বলা হয় লিঙ্গ সমতা, সমান শিক্ষা, সমান ভোটাধিকার ইত্যাদি। নাগরিক কাকে বলে? রাষ্ট্রের প্রত্যেকটি বাসিন্দাকেই বলা হয় নাগরিক, যেমন যে কোনো দেশের নাগরিককে সে দেশের নাগরিক বলা হয়, ভারতের নাগরিককে ভারতীয় নাগরিক বলা হয়। নাগরিকের দায়িত্ব কি? আইন মেনে চলা, দায়িত্ব পালন, ভোট দেওয়া, পরিচ্ছন্নতা রাখা সমস্ত দিকে, এগুলো সমস্ত কিছু নাগরিকের দায়িত্ব। জাতীয় প্রতীক কি? দেশের পরিচয় বহনকারী যে চিহ্ন তাকে বলা হয় দেশের জাতীয় প্রতীক, যেমন আমাদের জাতীয় পতাকা, জাতীয় সিংহ। জাতীয় পতাকার রং কয়টি? তিনটে বলবেন, কমলা, সাদা, সবুজ এবং মাঝখানে আরেকটি যে চক্র থাকে সেটিকে ধরলে 4, নীল রঙের। পরবর্তী প্রশ্ন, পরিবেশ দিবস কবে? 5ই জুন। জল দিবস কবে? 22শে মার্চ। বন দিবস কবে? 21শে মার্চ। স্বাস্থ্য দিবস কবে? 7ই এপ্রিল। পরিচ্ছন্ন ভারত অভিযান কি? জনগণকে সচেতন করে পরিচ্ছন্নতা রক্ষা করা, যেমন স্কুল বা গ্রামের পরিষ্কার অভিযান ইত্যাদি। জল সংরক্ষণের উপায় কি? অপচয় রোধ করা এবং সংরক্ষণ করা। পরবর্তী প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণ কিভাবে করবেন বা কি জিনিস এটা? বৃষ্টির জল জমা করে তাকে ব্যবহার করা, যেমন ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। পরিবেশ বান্ধব জ্বালানি কি যা কম দূষণ করে? সোলার প্যানেল, বায়োগ্যাস, এগুলো কম দূষণ করে।
প্লাস্টিক ক্ষতিকর কেন? কারণ প্লাস্টিক পচে না, পরিবেশে দূষণ সৃষ্টি করে। যেমন পলিথিন ব্যাগ বা যে কোনো পলিথিনের জিনিসপত্র, হ্যাঁ, এগুলো কিন্তু পচে যায় না এবং পরিবেশ দূষণ ঘটায়। পুনর্ব্যবহার কি? ব্যবহার করা জিনিস আবার ব্যবহার করাকেই বলা হয় পুনর্ব্যবহার। কাগজ বা প্লাস্টিককে আমরা পুনর্ব্যবহার করতে পারি। পুনঃচক্রায়ন বা রিসাইকেল কি? পুরনো জিনিসকে নতুন জিনিসে আবার রূপান্তরকরণকে বলা হয় রিসাইকেল। পরবর্তী প্রশ্ন, সবুজায়ন বলতে আপনি কি বোঝেন? গাছ লাগানো এবং পরিবেশ উন্নয়নকেই বলা হয় সবুজায়ন। যেমন স্কুল বা কমিউনিটি পার্কে বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ কেন জরুরি বলে আপনি মনে করেন? অক্সিজেন উৎপাদন এবং মাটি রক্ষার জন্য প্রয়োজন। যেমন রাস্তার পাশে বা মাঠে গাছ লাগানো। গ্লোবাল ওয়ার্মিং কি জিনিস? পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। যেমন বরফ গলে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে, এর ফলে সমুদ্র স্তর বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তন কাকে বলে? দীর্ঘমেয়াদী আবহাওয়ার পরিবর্তনকে বলা হয় জলবায়ু পরিবর্তন। যেরকম মোটামুটি বলা যায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার পরিবর্তনকে জলবায়ুর পরিবর্তন বলে। যেমন গ্রীষ্মে প্রচণ্ড তাপমাত্রা বৃদ্ধি বা বিরাট বন্যা, বিরাট খরা ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, পরিবেশ শিক্ষা কেন দরকার? মানুষকে সচেতন করতে, পরিবেশকে রক্ষা করা শেখাতে পরিবেশ সচেতনতা খুবই দরকার। বিশেষ করে স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা খুবই দরকার। মানব সম্পদ কাকে বলে? মানুষের দক্ষতা এবং সক্ষমতাকে বলা হয় মানব সম্পদ। দক্ষতা কি? কোনো কাজ করবার ক্ষমতাকে দক্ষতা বলা হয়। একটা গাড়ি চালানোও একটা দক্ষতা, একটা বাগান করাও একটা দক্ষতা, একটা কথা বলার ক্ষমতাও একটা দক্ষতা। টেকসই উন্নয়ন কি? ভবিষ্যতের ক্ষতি না করে যে উন্নয়ন তাকে বলা হয় টেকসই উন্নয়ন। যেমন সৌরশক্তি ব্যবহার, বৃক্ষরোপণ। আবহাওয়া কাকে বলে? নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের অবস্থাকে। যেমন এই সকালে বৃষ্টি পড়ছে, বিকেলে রোদ উঠে গেল, আবার রাত্রেবেলায় ঝলমল করছে তারা, ইত্যাদি সমস্ত কিছু হচ্ছে আবহাওয়া। আর জলবায়ু কাকে বলে? ওই আবহাওয়ার 30-35 বছরের গড় পরিবর্তনকে বলা হয় জলবায়ু। বন্যা কাকে বলে? অতিরিক্ত জলে ভূমি ডুবে যাওয়াকে বলা হয় বন্যা। যেমন নদীর স্তরের উচ্চতা বৃদ্ধি পায় যার ফলে আর কি। হ্যাঁ, খরা কি? দীর্ঘ সময়ে বৃষ্টি না হওয়া, মরুভূমি অঞ্চলে যেটি হয় আর কি। ভূমিকম্প কাকে বলে? ভূত্বকের আকস্মিক কম্পনকেই বলা হয় ভূমিকম্প, যেটি মাপা হয় রিক্টার স্কেলে। শক্তির উৎস কাকে বলে? শক্তি উৎপাদনের যে মাধ্যম তাকে বলা হয় শক্তির উৎস। যেমন সূর্য, বায়ু, কয়লা, সমস্ত কিছু। সৌরশক্তি কাকে বলে? সূর্য থেকে প্রাপ্ত শক্তিকে সৌরশক্তি বলা হয়, যেমন সোলার প্যানেল। বায়ু শক্তি কাকে বলে? বাতাস থেকে প্রাপ্ত শক্তিকে বায়ু শক্তি বলে, যেমন উইন্ড মিল। জীববৈচিত্র্য রক্ষা কেন খুব জরুরি? পরিবেশের যে স্থিতিশীলতা সেগুলো কিন্তু বজায় থাকে জীববৈচিত্র্যের জন্য, যে কারণে বন্যপ্রাণী এবং উদ্ভিদ সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ আধুনিক সময়ে। জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য কি? জাতীয় উদ্যান হচ্ছে সংরক্ষিত বন, অভয়ারণ্য হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষিত এলাকা। যেমন সুন্দরবন হচ্ছে জাতীয় উদ্যান আর চিতলমারি হচ্ছে অভয়ারণ্য। নগরায়নের ক্ষতি কি? মাটি, জল, বন ইত্যাদির ক্ষতি হয়। যেমন শহরের বাড়ি নির্মাণে বন উজাড় হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু নগরায়নের ক্ষতি। শিশুশ্রম কমানোর উপায় কি? শিক্ষা এবং আইন প্রয়োগ। যেমন স্কুলে পাঠদান, শিক্ষা বাধ্যতামূলক, শিশুশ্রম আইনের প্রয়োগ ইত্যাদি। নাগরিকের অধিকার বলতে আপনি কি বোঝেন? দেশের নাগরিক হিসেবে পাওয়া সমস্ত সুবিধাকেই বলা হয় নাগরিক সুবিধা। যেমন ভোটাধিকার, শিক্ষার মিনিমাম অধিকার। জাতীয় প্রতীক কেন গুরুত্বপূর্ণ? দেশের পরিচয় বহন করে, যেমন পতাকা বা রাজ্য চিহ্ন। পরিবেশ বান্ধব জীবনধারা বলতে আপনি কি বোঝেন? যা কম দূষণ ঘটায়, সম্পদ সংরক্ষণ করে, তাকে বলা হয় পরিবেশ বান্ধব জীবনধারা। যেমন সাইকেল ব্যবহার করা, বর্জ্য পুনর্ব্যবহার করা। মাটি সংরক্ষণের উপায় কি? চারা লাগানো, ঝর্ণা নিয়ন্ত্রণ। জল সংরক্ষণ কেন খুব জরুরি? পানীয় জল সীমিত। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, টেকসই উন্নয়ন কিভাবে সম্ভব? সম্পদ ক্ষয় না করে যে উন্নয়ন তাকে আমরা টেকসই উন্নয়ন বলি। সৌরশক্তির ব্যবহার এর জন্য বাড়ানো দরকার, বৃক্ষরোপণ এর জন্য বাড়ানো দরকার। এই ছিল ইভিএস থেকে 100টি প্রশ্ন। এই প্রশ্নগুলো খুব সুন্দর করে রেডি করুন এবং ভিডিওর মধ্যে আমি বেশ কয়েকবার পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, সেখান থেকে পিডিএফ কালেক্ট করে নিতে পারেন ওই নম্বর থেকে। এবং যে কোনো ইন্টারভিউ সংক্রান্ত প্রশ্ন উত্তর তৈরি বা যে কোনো প্রয়োজনের জন্য আমার সঙ্গে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি মোটামুটি একদিনের মধ্যে সেগুলো ক্লিয়ার করে দিচ্ছি সবাইকে, যতটা তাড়াতাড়ি সম্ভব। মনে রাখবেন,
বেসিক জিনিসপত্র খুব বেশি করে ধরছে এবং এগুলো কিন্তু খুব ভালো করে লাগবে। মানে ব্যাপারটা হচ্ছে আপনি খুব বড় বড় ডেমো টেমো খুব সুন্দর করে তৈরি করে যাচ্ছেন কিন্তু একদম বেসিক জিনিসগুলো জানেন না, এগুলো কিন্তু চলবে না। এগুলো লাগবে এবং আপনারা ইন্টারভিউর ধরন দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই সেগুলো কতটা ইম্পর্টেন্ট। এগুলো রেডি করুন, যা লাগবে আমাকে কমেন্ট সেকশনে জানান। যতটা পারা যায় গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওগুলো যে আপনাদের স্যাটিসফাই করছে এতে আমার খুব মানে এটা আমার খুব মানে ভালো লাগার জায়গা আর কি। হ্যাঁ, আশা করা যায় এগুলোর থেকে বাইরেও যদি প্রশ্ন ধরে এগুলোর থেকে উত্তর দিতে পারবেন। ঠিক আছে, তো এগুলো রেডি করুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।